রত্ন সেরি মুঘ। না না, আমি কিছুতেই শুনবো না চম্পার কথা। আমি জানি, আমি ভালো করেই জানি, মহারানী মীরাবাইয়ের পাপে এ রাজ্যে অশান্তির প্লাবন বয়ে যাবে। তুমি তুমি এও জেনে রেখো চম্পা, তুমি মেবারের মহারানী না হতে চাইলেও আমি হতে চাই মেবারের মহারানা। যদি সম্রাট আকবর সাহায্য করবে না মেজ কুমার, সম্রাট আকবর আপনার মতো বিশ্বাসঘাতককে সাহায্য করবে না। ও কি দুর্দৈব, আমার উপরে বিরূপ হচ্ছেন কেন? এই কথা বলেছেন হিন্দুস্তানের সম্রাট। এই মুঘলের কাছে সাহায্য প্রার্থনা তাহলে আমার ব্যর্থ হলো। কি দুর্দৈব, আপনার নাকের ডগায় ওই রাধা গোবিন্দজির মন্দির হয়ে গেল। অনাচার, ভীষণ অনাচার। মেবারের মহারাজ একই অধঃপতন দয়ারাম। আমার মীরাবাই জাদু জানে। আমার মনে হয় ওই মীরাবাই রানাকে খুন করেছে। অবশ্যই একই অসম্ভব। গুরুদেবের বিরোধিতা আর মায়ের প্রতিবাদ উপেক্ষা করে আমার পূজনীয় অগ্রজ শাক্ত ধর্মের লীলাভূমি এই মেবারে তৈরি করলো শুধু স্ত্রীকে সুখী রাখতে এক অবদেবতার মন্দির। আগে আমি তাহলে আসি। আরে শোনো শোনো দয়ারাম, শোনো, আমার কথা মন দিয়ে শুনলে তোমার মাথা যাওয়ার কোনো ভয় নেই। শোনো, আমি গোপনে জেনেছি মীরাবাই তাই রক্তে মাংসের স্বামীকে এখন পাথরের কৃষ্ণকে সে স্বামী জ্ঞানে পুজো করে। সত্যি মেজ কুমার, আমিও শুনেছি অবলার মুখে রানীমা ঘরের দরজা বন্ধ করে ওই পাথরের ঠাকুরকে গান শোনায় আর তার সঙ্গে কথা বলে। বাহ, চমৎকার! শুনতেও বেশ, শোনাতেও বেশ। তুমি মীরাবাইয়ের রক্তে মাংসের স্বামীকে এই কথাগুলো শুনিয়ে দাও দয়ারাম। আমি বলবো। হ্যাঁ, তুমি 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 আরো বলবে, আরো বলবে সুরাজ সিংহ ভবানী মায়ের মন্দির ছেড়ে মীরাবাইয়ের কৃষ্ণ মন্দিরে যাচ্ছে। কি দুর্দৈব, ছোট ঠাকুর কি বৈষ্ণব হয়ে গেল নাকি? না 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 দয়ারাম, তাহলে কৃষ্ণ মন্দিরে যাওয়ার কারণ? কারণ সুন্দরী, সুভাষিনী, শুভাবিনী কি দুর্দৈব, এ কথা কি মহারানা কিছুই জানেন না? আরে মহারানাকে জানাবার ভাত তো তোমার। তাহলে দেখবে, তাহলে দেখবে রানা নিজে ভেঙে চুরমার করে দেবে ওই অপদেবতা কৃষ্ণের মন্দির। আপনার ভুল হচ্ছে মেজ কুমার, শ্রীকৃষ্ণ অপদেবতা নন, তিনি সাক্ষাৎ জাগ্রত ভগবান। আর তোমার আর উপদেশ দিতে হবে না, তুমি মায়ের মন্দিরে পুজো দিতে এসেছো, পুজো দিয়ে এখান থেকে চলে যাও। ওই অপদেবতা কৃষ্ণ আমাদের কাছে অপদেবতা? আপনার মনে ময়লা আছে দয়ারাম সাহু, তাই কৃষ্ণ আর কালীকে আপনি ভেদ করতে চাইছেন। যদি কৃষ্ণ হয় আদিভূতা সনাতনী, তাহলে কালী হলেন পূর্ণ ব্রহ্ম, দুই সমান। কৃষ্ণ কালী ভিন্ন ভেদে দ্বন্দ্ব কেন করি সুজন? কৃষ্ণ হলেন মহাকালী, বাঁশি ফেলে শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কালী ভিন্ন ভেদে দ্বন্দ্ব কেন করি সুজন? কৃষ্ণ হলেন মহাকালী, বাঁশি ফেলে শ্রী বৃন্দাবন, কৃষ্ণ কালী ভিন্ন ভেদে দ্বন্দ্ব কেন করি সুজন?
আধার ভেদে রূপের তফাৎ জলের যেমন হয়, কৃষ্ণ হলেন মহাকালী শুনো মহাশয়। আধার ভেদে রূপের তফাৎ জলের যেমন হয়, কৃষ্ণ হলেন মহাকালী শোনো মহাশয়। হরির বুকে দিগম্বরী, হরির বুকে দিগম্বরী, এক নিমেষে বাধাও কৃষ্ণ হলেন মহাকালী, বাঁশি ফেলে শ্রী বৃন্দাবন, শ্রী বৃন্দাবন। কৃষ্ণ কালী ভিন্ন ভেদে দ্বন্দ্ব কেন করি সুজন। কৃষ্ণ হলেন মহাকালী, বাঁশি ফেলে শ্রী বৃন্দাবন, শ্রী বৃন্দাবন। ওই জাদুকরি বোধহয় তোমাকেও জাদু করেছে। জাদুকরি? জাদুকরিটা কে? কেন কেন রূপবতী মীরাবাই? এমন অশালীন ভাষা আপনার মুখেই শোভা পায়, আপনার মুখেই। সন্তান শুধু মায়ের পা দুখানাই দেখে, রূপ নয় কুমার, রূপ নয়। আধার ভেদে রূপের তফাৎ জলের যেমন হয়, কৃষ্ণ হলেন মহাকালী শুনো মহাশয়। হরির বুকে দিগম্বরী, হরির বুকে দিগম্বরী, এক নিমেষে বাধার মুখ। কৃষ্ণ হলেন মহাকালী, বাঁশি ফেলে শ্রী বৃন্দাবন, শ্রী বৃন্দাবন। কৃষ্ণ কালী ভিন্ন ভেদে দ্বন্দ্ব কেন করি সুজন। কৃষ্ণ হলেন মহাকালী, বাঁশি ফেলে শ্রী বৃন্দাবন, শ্রী বৃন্দাবন। চারণ আমাকে উপদেশ দিয়ে চলে গেল। বাপ্পা দিত্যের মেবার এই রানা ভোজের অনাচারে আমি বাবা এখান থেকে কেটে পড়ি। নহে গুরুদেব, রাজগুরু রুদ্রদেব গেছে রসাতলে। প্রভু বসিলাম মায়ের পূজায়, আচম্বিত সহসা উঠিল অট্টহাসে। দিয়াছেন সম্মুখ পশ্চাতে দক্ষিণ মনে, এলাম বাড়ি ধারা সমধরিছে রুদির, চলিত সবের গন্ধে ভরিল বাতাস। তারপর সব অন্ধকার বিধানে ধীরে ধীরে ফুটিল আলো। এলাম কুলদেবী করাল বিভীমা, রয়েছেন ললচির মেলে। হুঙ্কারিয়া কহিল আমারে, মিথ্যা কেন বসেছে পূজায়? সিংহাসন তুলিয়াছে সেই ধর্মের পরে, বৈষ্ণব চলনের পূর্বে বসিরাজপুরে। আত্মা শক্তি মহামায়া করে হরিনাম মেবারের ঘোর অমঙ্গল। ধনে অন্ধকার হয়েছে মেবার, রাজ্য জুড়ে হবে নিত্য মহোৎসব। গুরুদেব, মায়ের সেবক হবে
অনুগত দাস তব কুমার বিক্রম। দৃষ্টির কি বিক্রম? না না, এ বিক্রম শুধু বিক্ষুব্ধ মনে। তুমি তুমি পারবে ওই দুষ্ট দেবীর প্রসন্ন করতে। জানো বিক্রম, দেবীর কি আজ্ঞা? গুরুদেব কি আজ্ঞা? ওই ডাইনি মায়াবিনী মীরাবাইয়ের মৃত্যু চাই। দেবী আজ্ঞা সত্যি সত্যি যদি বহু পুণ্যের মেবারের বুক এসে পড়েছে, হিংসার যুবকাশটা তাকে বলি দেবেন না গুরুদেব। নিজের অভিলাষকে বিশ্বের জননীর নামে প্রচার করবেন না। এত দূর তো স্পর্ধা, আমাকে অবিশ্বাস, এই দল গুরু ভক্তি। ভক্তি আজ পার্থিব রূপের বন্যায় ভেসে গেছে গুরুদেব। সুদর্শনগঞ্জ অরূপের পূজা ছেড়ে হয়েছে রূপের পূজারি। সেরূপ সত্যের শাশ্বত রূপ বিক্রম, হিংসা ও দেশের ঊর্ধ্বে তার স্থান। রূপ অনেকগুলো দেবী বস্ত্র হরণের নায়ক কৃষ্ণের বিক্রম, স্বর্গভস্তা সত্যের জ্যোতি মীরা পায়ের। বিশ্বের জন্য আদ্যশক্তি মা, হিংসার দাস বিক্রমকে তুমি ক্ষমা করো। কিন্তু আমি তোকে কিছুতেই ক্ষমা করবো না গুরুত্বহে। পিতা গুরুদেব, আমার সম্মুখ থেকে দূর হয়ে যা। চুপ! আমি তোর কেউ না। আমি আপনার কেউ না। রাজবংশের তুই রানা ভোজে। গুরুদেব, মায়াবিনী মীরাবাই তোর কাছে স্বর্গবস্ত্র দেবে। শুধু আমার কাছে নয়, অন্তর দিয়ে দেখলে আপনিও সেই একই কথা বলবেন। তপ্ত হও! তোর ওই হিলের মেহিমান্তে তোর চোখে আদর্শ মানবী। আদর্শ কি আমি জানি না, তবে সে নিষ্পাপ। ও তাই বুঝি অস্পৃশ্যর মৃত্যুদণ্ড রোধ করে স্বাস্থ্যবিধির মৃত্যুদণ্ড দেবে। চমৎকার! গুরুদেব, পিতা না, আমি দুর্বিতা নই। ওই সংগ্রাম সিংহের কনিষ্ঠ সহদর জয়মল্লের কন্দর্প বিহারের সন্তান। সে কথা আমি ভুলে গেছি গুরুদেব। আমি হলেনি পঠনের হাতে উদ্যত্ত হটকারী জয়মল্লের মৃত্যুর পর আমার হতবাকিনী গর্ভধারিণী মা জ্বলন্ত অগ্নি কুণ্ডে ঝাঁপ দেওয়ার আগে তার ছোট্ট শিশুপুত্রকে কার হাতে তুলে দিয়েছিলেন। সে তো আপনারই হাতে। সেই থেকে আপনি আমার পিতা। আমি ভুলে যেতে চাই। আমি ভুলে যেতে চাই আমি তোর পিতা। আমি ভুলে যেতে চাই এই সর্বহারা কলিশ কঠিন ব্রাহ্মণ একদিন তোকে সন্তান বলে কোলে তুলে দিয়েছিল। এই মন্দিরে অতি যত্নে লালন পালন করেছিল। আজ তুই জ্ঞানী স্বাস্থ্যবিদ হয়েছিস। তোর মতো অকৃতজ্ঞ নিষ্ফল আমি বিস্ফল, আমি বিস্ফল। বল বল পাশানি মা বল, গুরুদেবের স্নেহ হারিয়ে আজ আমি কোথায়? উড়িয়া উড়িয়া মায়ের ছেলিয়া মায়ের ছেলিয়া
মায়ের ছেলে আয়, মায়ের ছেলে আয়, মায়ের ছেলে আয়। মনের বোঝা ফেলে রেখে ভালোবাসার আবির রেখে, মনের বোঝা ফেলে রেখে ভালোবাসার আবির রেখে, কালো মায়ের রাঙা চরণ পুজো ভোজনায়, কালো মায়ের রাঙা চরণ পুজো ভোজনায়, মায়ের ছেলে আয়, মায়ের ছেলে আয়, মায়ের ছেলে আয়। হিমন্তী, না, এই পাষাণ ঠাকুরের পায়ে আর আমি তোমাকে মাথা ফুটতে দেব না ছোট ঠাকুর। আমি সব শুনেছি, আমি সব দেখেছি। এই মন্দিরে মা নেই, আচার আছে, শাস্ত্র আছে, ছোট বড় হিংসা অহিংসা সবই আছে, কিন্তু মা নেই। মা নেই বলে দয়া নেই, মায়া নেই, কিচ্ছু নেই। তুমি আমার সঙ্গে এসো ছোট ঠাকুর, আমি তোমাকে মা দেখাবো। তুই আমাকে আমাকে মা দেখাবি? কোথায় কোথায় মা? ভিল পাড়াই গো, ভিল পাড়াই। সে যে মা আনন্দময়ী, পুজোর সময় মাকে আমরা ভালো করে ভোগ দিতে পারিনি, তবু তবু মা আছে। মায়ের কাছে আমরা যা মানত করি আমরা তাই পাই। এসো ঠাকুর, তুমি আমার সঙ্গে এসো। আমি যাব হিমান্তি, আমি যাব। তুই আমাকে নিয়ে চল হিমান্তি, তুই আমাকে নিয়ে চল। না! আমি যাব না হিমান্তি, আমি যাব। ছোট ঠাকুর, আমি যেতে পারবো না। তুই তুই চলে যা হিমান্তি, তুই চলে যা। ওরে, গুরুদেবকে ছেড়ে আমি কোথাও ছোট ঠাকুর, গুরুদেব আমার ঠাকুর, গুরুদেব এই সর্বহারার পিতা, এই তাকে ছেড়ে আমি কোথাও কি শান্তি পাবো? ছোট ঠাকুর, গুরু ঠাকুর, বাবা হয়ে তুমি ছেলেকে চিনতে পারলে না, পণ্ডিত হয়েও তুমি মীরাবাকে চিনতে পারলে না, ডাইনি বলে মায়ের পিছনে তুমি মেজ কুমারকে ঠেকিয়ে দিয়েছ। রক্ত চাই, রক্ত। তুমি 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 যদি মীরাবাইয়ের রক্ত নিতে পারো তাহলে বুঝবো কালে নেই, কেষ্ট নেই, সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। জাগো 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 তুমি ভগবান, জাগো 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 তুমি ভগবান, অরুণ আলোর মতো ভুবন উজাড় করে মেলো গো নয়ন। জাগো 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 তুমি ভগবান, অরুণ আলোর মতো ভুবন উজাড় করে মেলো
জাগো জাগো তুমি ভগবান। আকাশে তুমি, বাতাসে তুমি, তুমি যে সর্বময়, আদি অনন্ত তুমি, তুমি প্রভু অক্ষয়। আকাশে তুমি, বাতাসে তুমি, তুমি যে সর্বময়, আদি অনন্ত তুমি, তুমি প্রভু অক্ষয়। মঙ্গল কর মঙ্গল হে, করি সবে আবাহ। মঙ্গল কর মঙ্গল হে, করি সবে আবাহ। অরুণ আলোর মতো ভুবন উজ্জ্বল করে মেলো নয়ন। জাগো 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 তুমি নারায়ণ। জাগো 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 তুমি নারায়ণ। জাগো 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 তুমি নারায়ণ। মহারাজ, মহাদেবী, আপনি কি অপদেবতার পূজা করতে এই মন্দিরে এসেছেন? শাস্ত্রে তো কৃষ্ণকে অপদেবতা বলে না মহাদেবী, তিনি যে পূর্ণ ব্রহ্ম। আমার কাছে, রুদ্রদেবের কাছে, এই মেবারবাসীর কাছে সৎখল অপদেবতা ছাড়া আর কিচ্ছু নয়। মহাদেবী, আমার আশঙ্কা হচ্ছে মহারাজ, এই মেবারবাসী আপনার যোগ্য মর্যাদা দিতে পারবে না। অতএব আমার মেবার ত্যাগ করাই উচিত। আপনি বিচক্ষণ, আশা করি আর আপনি এখানে থাকবেন না। থাকবেন না, এবারে সম্মানিত অতিথি পূর্ণ মর্যাদায় এই মন্দির ভবনেই থাকবে। আর তুমি বরং এই মন্দিরে না এলে উনি সুখী হবে। রত্নসিংহ! এবারের পূজনীয় মীনাবাই খাঁটি হিরে, তাই সবাই মিলে দেবীকে ডাইনি বললেও শেষ পর্যন্ত সে দেবী থাকে, ডাইনি হয় না। মহাদেবী অন্তঃসলীলা ফল্গু ধারার মতো অবিরাম কৃষ্ণ লীলা চলছে। নুড়ি পাথর তো তুচ্ছ, হিমালয় পর্বত থেকে বাধা হয়ে দাঁড়িয়েও রোধ করতে পারবে না, কিছুতেই তার গতিরোধ করতে পারবে না, কিছুতেই না। অপমান, অপমান! আমরা আমরা সবাই নুড়ি পাথর। নুড়ি পাথর তো ওই মহাপুরুষ রুদ্রদেব, ওর ভাঙতে কিছুটা দেরি হবে। তুমি তো মাটির ডেলা মা, সহজেই ভেঙে যাবে। আমি আমি ঠিক বুঝতে পারছি না, আমি আমি কি জীবিত না মৃত, আমি ঠিক বুঝতে পারছি না। এই মেবারবাসীগণ ঘুমিয়ে আছে না জেগে আছে? যে রাজ্যের মহারানীকে সূর্য পর্যন্ত দেখতে পায় না, সেই রাজ্যের মহারানী হয়ে দু হাত তুলে নটির মতো নাচ গান করছে। ওই মীরাবাই হচ্ছে মেবারের কলঙ্ক। মা! কলঙ্কে মার ভয় পেয়েছি, আমি মনে সপেছি পদে, সব হারালে কৃষ্ণ আছে, যাতে সপেছি কৃষ্ণ পাই। অনাচার, অনাচার! আমি যাতে সপেছি কৃষ্ণ পাই, কলঙ্কে মরে ভয় পেয়েছে, আমি মনে সপেছি খানা পদে, সব হারালেও কৃষ্ণ আছে, যাতে সপেছি কৃষ্ণ পাই, আমি যাতে সপেছি কৃষ্ণ পাই। হরি আমার প্রেমের দেউল, কোন কদমে গেথে মালা, পরিয়ে দিল তোমার গলে,
মথুরাং বদনা মথুরা। ডাইনির কাঁধে অপদেবতা ভর করেছে, এ দৃশ্য দেখা মহাপাপ। অনেক পুণ্যে আজ তুমি এই পবিত্র দৃশ্য দেখতে পেলে মা। একসঙ্গে তোমার কাশি গয়া যাওয়ার ফল হয়ে গেল। চুপ কর অপদার্থ। দেবীরানীর চোখে বোধ করি আমি অপদার্থ নই, তাই তার গোপালের ভোজ্য পদার্থ জোগাবার ভার আমার। কুলাঙ্গার কুলাঙ্গার। জাগো জাগো মীরা সখী, জাগো, তোলো মুখ, দেখো যে আমি যে এসেছি। খাওয়ার সময় হয়েছে মোর, নিজ হস্তে খেতে দাও তুমি ব্রজের রাখালে। জাগো মীরা, জাগো। কে কে ডাকিল মধুকণ্ঠে মীরা বলে? তুমি কি এসেছো গিরিধর? হ্যাঁ হ্যাঁ, তাই তো জ্বলিল দশ দিশে রূপের আভায়। মরি মরি কিবা রূপ তব, প্রণা দয়াময়, প্রণাম লহ ভিখারিণী মীরা। বেলা বয়ে যায় সখী, খেতে দাও মোরে। দেব দেব প্রিয়তম, নিজ হস্তে খেতে দেব তোমার। ওরে কে আছিস? ন্যায় গোবিন্দের ভোগ। ভোগ এনেছি মা। বন্ধ করে মন্দির দুয়ার বাহিরেতে যাও, ভিতরে রহিব শুধু শ্রীকৃষ্ণ মুরারি আর আমি। গিরিধর, চিরকিশোর গিরিধর, খেয়ে ননি ভালোবাসো তুমি, নিত্য তাই দিই ননি ভোগ। এসো তুমি মীরার বধুয়া, বাড়াতে আমার মান, মোর হস্তে খাও ভগবান। মেরে তো গিরিধারে গোপাল, মেরে তো গিরিধারে গোপাল, মেরে তো গিরিধারে গোপাল। দোষা নানা কই জাগে হীরা মন মুকুট মেরো প্রতি সোই। ভাত 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 বন্ধু আপন কই, মেরে তো গিরিধারে মেরে তো গিরিধারে গোপাল, মেরে তো গিরিধারে গোপাল। ওরে তৃপ্ত আমি, এবে তুমি খাও সখী। গিরিধর, মীরা, তোর খোলো মীরা। গোপাল শোনে কৃষ্ণ প্রিয়া মীরা। সুখ স্বপ্ন ভেঙে গেল সখী, আসিয়াছে রানা ভোজ। মিশে যাই আমি অসীমের মাঝে, আবার আসিব আমি যখনই ডাকিব। গিরিধর, গিরিধর, সব আলো নিভে গেল। ওরে দুয়ার খুললে কে? আমার আর গিরিধরের মাঝে কে এলো কে? তোমার স্বামী। বলো মীরা, দ্বার রুদ্ধ করে কার সাথে তুমি কথা বলছিলে? আমার গিরিধর, আমার ইহকাল পরকাল স্বামীর সঙ্গে। মিথ্যা মিথ্যা, বদ্ধ করে আমি পুরুষের কণ্ঠস্বর শুনেছি। বলো মীরা, কে সেই পুরুষ? পরম পুরুষ শ্রীকৃষ্ণ। কৃষ্ণ এসে তোমার সাথে পুরুষের স্বরে কথা বলছেন? বলো বলো, কে সেই পুরুষ? নারীর হৃদয়ের কামনার পুরুষ গুরুদেব, মহাকালী আমাকে সব কথা বলেছিলে না? তুমি ভুল করে এক ডাইনিকে বিবাহ করেছো। গিরিধর, শুনতে পাচ্ছ গিরিধর? তোমার প্রিয়াকে বলছি ডাইনি। হ্যাঁ আমিও বলছি তুমি ডাইনি। শেষে তুমিও বিশ্বাস করলে রানা? মীরা, ভয় নেই রানা, পড়বে না।
তোমার রানী মদকে মাতাল হয়ে টলছে, পড়বে না। ছি 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 ছি, তুমি মদ খেয়ে মাতাল হয়েছো হ্যাঁ মীরা? হ্যাঁ, আমি মদ খেয়েছি, আমি কালো রূপের সুরা পান করেছি, তাই তো কৃষ্ণ নামে মাতাল হয়েছে। আমার কাছে সব কৃষ্ণময়, সব কৃষ্ণময়। মীরা, আমার মনে রাজা, মীরা, মনে মাতি আমার করেছে। মীরা, হে দিশা, হে যে নিশা, সেই জানে যে খেয়েছে আমায় করেছে। কি হবে আর অন্য সোনা পান করে, কৃষ্ণ যে মোর ভাগের রয়েছে মনে ভরে। আমার প্রেমের চেতনা ডুবো ডুবো সেই নেশাতে ডুবেছে। মীরা, আমার করেছে আমার মনে রাজা, মনে মাতে আমার মাতাল। গুরুদেব, ওর ডাইনির ভেলকে তোমার রানী হয়ে অপর পুরুষে আসক্তা, তুমি তার কথা বিশ্বাস করো না? না, না না, আমি বিশ্বাস করব না। কিন্তু কিন্তু কে সেই পুরুষ? বদ্ধ করে যার কণ্ঠস্বর শোনা যায় অথচ চোখেই দেখা যায় না। দেখতে পাবে না, অপদেবতাকে দেখা যায় না। এই মন্দির ধ্বংস করো, ওই ডাইনিকে হত্যা করো। হত্যা করবো? কালী মায়ের সামনে শপথ করো না, শপথ করো না, শপথ করো। শপথ? শপথ করব? স্ত্রী হত্যার শপথ? না না না, কে স্ত্রী? মীরা কলঙ্কিনী। হ্যাঁ হ্যাঁ, আমি শপথ করছি গুরুদেব, স্বামী হয়ে ওই কুলুটা স্ত্রীকে আমি হত্যাই করব, হত্যাই করব। জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। গুরুদেব, মা কালী আমাদের সহায়। আমি আমি সব কথা শুনেছি গুরুদেব। আর 3 দিন পর পূর্ণিমা, ঘটা করে নিশ্চয় কৃষ্ণ মন্দিরে পূজা হবে। ওই দিনটাই হবে উপযুক্ত অবসর। কি উপায়ে গুরুদেব? ফুলের মধ্যে থাকতে পারে বিষধর সাপ। এই সাপ যদি কারোর মস্তকে দংশন করে, তার অবধারিত মৃত্যু হবে গুরুদেব। এই মৃত্যু হবে ও মীরাবাইয়ের। ফুলের সাজের মধ্যে তুমি বানাবে অতি বিষধর কালসর্প। বলবে মালা রানা পাঠিয়েছে। হ্যাঁ, এটা মীরাবাইয়ের প্রিয়জনের হাত দিয়ে বানাবে। প্রিয়জন, প্রিয়জন, না না, তার জন্য কোনো চিন্তা করতে হবে না গুরুদেব। মা তোমার মনস্কামনা পূর্ণ করো। জয় মা ভবানী, জয় মা ভবানী। জয় মা ভবানী। প্রথমে মীরাবাই, তারপরে রানা, তারপর ওই মেমারের
হাত ছোড়। যশোদা দুলাল তুমি নব ঘনসা নব ঘনসা যশোদা দুলাল তুমি নব ঘনসা তুমি নব ঘনসা বৃন্দাবন নয়না হীরা বৃন্দাবন নয়না হীরা যশোদা দুলাল তুমি নব ঘনসা তুমি নব ঘনসা 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 নব ঘনসা ও মা, এ কি গো, পূর্ণিমার চাঁচার মেঘে ঢেকে যাচ্ছে, মন্দির যেন কাঁদছে। কেন কেন? সারা রাত আছে মন্দিরে উৎসব, মাঝি আজ ঘটা করে উৎসব করবে। ওই 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 দলে লোক আসছে, কে বলে বিবারবাসীদের কাছে কৃষ্ণ ঠাকুর নাকি অপদেবতা। মা মা, মেবারচি আপনাকে চিনেছে বাপ, সত্যি চিনেছে। জয় শ্রীকৃষ্ণ মুরারি। ফুল এনেছি গো, ফুল নাও। কি এ কি বলে, সূর্য আজ কোন দিকে উঠেছে? তা ভেবাকান্ত সচিব, ছি অবলা, এই ভগবানের মন্দিরে দাঁড়িয়ে স্বামীকে অবজ্ঞা করো না। এতদিন আমি বুঝেছি, সত্যি তুমি সত্যি বলছো তো? তাই বুঝে তুমি ফুল নিয়ে এসেছো? গিরিধরের উপর জানো, মেজ কুমার না, তার মতিগতি হয়েছে। তিনি মন্দিরে এসে ফুলের ঘরের ভার নিয়েছে। শুনেছি অবলা, সবই কৃষ্ণের ইচ্ছা। ও মা, তোমার ফুলের সাজি ওরকম কেন? কই দেখি ফুল দেখি, কি ফুল আছে দেখি। এই খবরদার, এই ফুলে হাত দিও না, গদ্দান যাবে। এই স্বয়ং মহারানের ফুল। সে কথা আগে বলবে তো। তা তোমার, আরে বাবা, তোমার আমি কখন রানীমার সখীরাতে দিয়ে গিয়েছি। তাই বুঝি? এবার তোমার সঙ্গে আমার খুব ভাব জমবে। লোকে বলছে নাকি পাহাড় তোমার ফুল জমেছে। জমবে না? মেবার ভেঙে যে লোক আসছে, তুমি দেখবে ফুলের ঘর। কেমন পুণ্যি কি আমার হবে? অবলা যখন আছি তখন নিশ্চয়ই তোমার পুণ্য ঠিক হবে। এসো এসো আমার সঙ্গে। জয় মা ভবানী। অবলা ভাই, দয়ারাম সাউ কোনদিন অপদেবতার ভক্ত হবে না। এই ফুলের সাজির মধ্যে আছে বিষধর কালকেউকে। বিক্রম সিংহের হাতে দিয়ে আমি খালাস। মীরাবাই, আজ তোমার জীবনের শেষ দিন। জয় মা ভবানী, জয় মা ভবানী। এই
জয় শ্রীকৃষ্ণ মুরারি, জয় শ্রীকৃষ্ণ মুরারি, জয়। বিক্রম! বিক্রম, আমি মীরার মৃত্যু চাই না। আমি তার চোখে মুখে দেখেছি শিশুর সারল্য, স্বর্গের পবিত্রতা, পৃথিবী শুদ্ধ লোক তাকে ডাইনি বললেও স্বামী হয়ে আমি তাকে ডাইনি বলবো না, কলঙ্কিনী ভাববো না। মীরা থাক তার গিরিধরকে নিয়ে, আর আমি মনের নিবৃতে মীরাকে সাজিয়ে তার সঙ্গে আমি প্রেম নিবেদন করব। বিক্রম! সব প্রস্তুত দাদামণি, সব প্রস্তুত। এই দেখো ফুলের সাজি, এর মধ্যে আছে বিষাক্ত কাল কেউটে। ফেলে দে, ফেলে দে, ধুয়ে ফেলে দে। আমি মীরার মৃত্যু চাই না, ধুয়ে ফেলে দে ফুলের সাজি। দাদামণি, এ কি তোমার দুর্বলতা? তুমি না ভবানী মায়ের নামে শপথ করেছিলে? আর কেউ নয়, মেবারের কুলদেবী মা ভবানী। শপথ শপথ করেছি, হ্যাঁ আমি শপথ করেছি। শোন বিক্রম, আমি তার প্রায়শ্চিত্ত করব। মা ভবানীকে তুষ্ট করতে প্রয়োজনে আমি আমার বুকে রক্ত দেব। কাজ চললে তুমি রক্ত দেবে দাদামণি? মীরাবাই তোমার কে? মীরা আমার রানী, আমার ধর্মপত্নী। ধর্মপত্নী কি পর পুরুষে আসক্তা হয়? বিক্রম! আমি গোপনে জেনেছি সুরাজ সিংহ মীরাবাইয়ের কৃষ্ণ মন্দিরে আসতেও দেখেছি। সপ্তাহ আমি তাকে গোপনে এই মন্দিরে আসতে দেখেছি। রুদ্রনার কক্ষে তোমার রানীর সঙ্গে সংগোপনে কথা বলতেও শুনেছি। তাই তো তোমাকে বলছি দাদামণি, তোমার স্ত্রী তোমার নিজের হলো না, দুর্বনেও কলঙ্কের বোঝা মেবারের রানার মাথায় চাপে দিয়ে ছেলে তোর কুলোটা। কুলোটা, কুলোটা, কুলোটা। না না, আর কোনো দ্বিধা নয়, মৃত্যুই মীরার একমাত্র বিধি। তবে তার মৃত্যুর পর তোরা যেন আমাকে ডাকিস রে। বিষের প্রভাবে তার সোনার বরণ কালি হয়ে যাবে, সে দৃশ্য আমি দেখতে পারবো না, সে দৃশ্য আমি দেখতে পারবো না। বাবা, পারে এসে তরিটা ডুবে যাচ্ছে না আর কি। এইবার এই ফুলের সাজি নিয়ে যাবে আমার আমার 500 দয়ারা। মীরা মা, দেখি আমার বুকটা কেঁপে কেঁপে উঠছে কেন? মাকে ছেড়ে কাল ময়ূরতায় চলে যাব বলে কি? মীরা! বাবা, মীরা! এতদিনে আমি সুখী বাবা। কৃষ্ণ কথা আমি মানুষকে বোঝাতে পেরেছি। দেখো দেখো, মন্দিরের এর চারিদিকে কেমন জনসমুদ্র। তোকে নিয়ে আমার বড় ভয় মীরা। বাবা, মানুষ তো চির অমর নয়, একদিন আমি নিশ্চয়ই মরবো। তবে তুমি এইটুকু জেনো বাবা, আমাকে দিয়ে আমার গিরিধরের কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনিই আমাকে বাঁচিয়ে রাখবেন। নেমে গেল মা, বুক থেকে আমার পাষাণ ভার নেমে গেল। বাবা, কিন্তু আমি যে অজ্ঞান, তাই তো তোকে নিয়ে আমি চিন্তা করি। তুই তো গিরিধরের, তোকে নিয়ে চিন্তা তিনি করবেন। আমার কি ভক্ত আর ভগবানের মাঝে আমি কেউ নাই মা, আমি কেউ নাই, কেউ নাই। কে বলেছে বাবা তুমি কেউ না? তোমার মতো বাবা পেয়েছি বলেই তো আজ আমি অহিংসার পূজারী হতে পেরেছি। তুমি আমার চোখে স্বর্গের চেয়েও অনেক বড় বাবা। স্বর্গ আজ গোবিন্দ মন্দিরে নেমে এসেছে দেবী রানী। মেবারের সামন্তগণের সর্দারগণ আজ মাধব মন্দিরে এসেছে।
যে মন্দিরের অতিশয় জ্যোতির্ময় আমার গিরিধর, সে মন্দিরে যে সকলকেই আসতে হবে। আজকের পূর্ণিমা তিথি কৃষ্ণ দাসী মীরার জীবনী এক স্মরণীয় পূর্ণিমা। করার জন্য আপনার জন্য মহারানা ফুল পাঠিয়েছে। রানা পাঠিয়েছে? হ্যাঁ। কি তৃপ্তি, কি শান্তি। মহারানা মালা পাঠিয়েছে, দাও দাও। এই নিন। মহারানা, স্বামী, প্রভু, তোমার দেওয়া মালা আমি বহু মানে গলায় পরব। জয় গিরিধর, জয় গিরিধর, জয় গিরিধর। আজকের কৃষ্ণ দাসী মীরার জীবনে এই স্মরণীয় পূর্ণিমাকে স্মরণীয় করে রাখতে আমার স্বামীর দেওয়া এই বহুমানের গলমালা আমি আজ কৃষ্ণ নাম স্মরণ করে গলায় পরব। খুলবেন না মা, খুলবেন না। ওই ফুলের সাজে আপনি খুলবেন না। আমাদের যে বিষে ভরা কেউটে সাপ আছে। কি বলছিস হেমন্তী? এই ছোট লোকের মেয়ের অপরাধ নেবেন না। মেজ কুমার দয়ারামের হাত দিয়ে এর মধ্যে সাপ পাঠিয়ে দিয়েছে। ওই ওই সাজে তুমি আমাকে দাও মা, আমি বাইরে ফেলে দিয়ে আসি। না হেমন্তী, না। দেবী রানী, আমার রানা আমাকে ভালোবেসে আজকের এই পূর্ণিমাকে স্মরণীয় করতে আমার জন্য মালা পাঠিয়েছে। সে মালা কি আমি ফিরিয়ে দিতে পারি? তোমাদের সামনে তার দেওয়া মালা আমি বহুমানে গলায় পরব। জয় গিরিধর জি কি জয়, জয় গিরিধর জি কি জয়, জয় গিরিধর জি কি জয়। রানা ভেজা জবজঙ্গা, রানা ভেজা জবজঙ্গা, मैं माला थोड़ी पाला, मैं माला थोड़ी पाला, मैं गोविंदा की गुणगाना, मैं गोविंदा गिरि गुणगाना, मैं गोविंदा की गुणगाना। জয় মীরাবাইয়ের জয়। না না, আমার নামে কেউ জয়ধ্বনি দিও না। চার পর্ষে বিষধর সব মালা হয়। সবাই মিলে আমার সঙ্গে বলো, मैं गोविंदा की गुणगाना, मैं गोविंदा गिरि गुणगाना, मैं गोविंदा की गुणगाना, मैं गोविंदा की गुणगाना। মিথ্যা মিথ্যা মিথ্যা, মীরা নহে কলঙ্কিনী কভু। স্বেচ্ছায় জ্বালিনি আমি চিতানল হৃদে, নিষ্ঠুর কুঠারে ছিন্ন করি প্রেম ভালোবাসা। পাঠাইলাম কাল সর্প মীরারে বধিতে, রাখিলে ভক্তের প্রাণ কৃষ্ণ ভগবান। নইলে কাল সর্পমালা হয়, কে কবে শুনেছে? মীরা, মীরা, না না बसो না। मेरे नैन मेरे नंदला, बसो मेरे नैन मेरे नंदला, मोहन मूरत सागर सूरत, मोहन मूरत सागर सूरत, सुंदर नयन मेरा, बसो मेरे नैन मेरे नंदला, बसो मेरे नैन मेरे नंदला। মীরা, মীরা, না 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 না, কেমনে যাইব কাছে? আমি যারে দিতে গেনু মৃত্যুর পরশ, আমারে দানিল সে অকলঙ্ক প্রাণ।
আজি হেরি ধরা কারাসম সিংহাসন সোনার পিঞ্জর দিন কর স্মরণ কর তব আর না ঢালিওর চোর রাধা বসিরে ক্ষমার অপরাধ বুক লুকাবো আমি আধার প্রাঞ্জল খাদ্য দিন রানা, খাদ্য দিন। কে কাঁদে, কারা কাঁদে আমাকে অতিষ্ঠ করি? তোমাকে অতিষ্ঠ করে পূজাকুল তব। ওর পূজাকুল কহ মাতা, কেন তারা কাঁদে? কাঁদে ওরা ক্ষুধার জ্বালায়। দেবতার লীলাভূমি সোনার মেমার, হেথা কেন ক্ষুধার্থের ক্রন্দন? দেবতার লীলাভূমি ছিল যতদিন, ছিল সুখ, ছিল শান্তি। মীরাবাই হতে মেবারে হলো সর্বনাশ। কোপের রসে কুলদেবী ভীমা ফিরাইছে মুখ, তাই তো শান্তির রাজ্যে অনাহার, অকাল মরণ, দুর্ভিক্ষের হাহাকার। কোথাও অনাহার, না না, দুর্ভিক্ষের ছায়া নাই আমার মেবারে। তুমি কি এত এত ক্ষুধার্ত জনতা কোথা থেকে এলো মা? মেবারের মাটি পুড়ে এসেছে না, আরো আসবে। এরপর এরপর হবে মহামারী, তোমার পাপের ফল। আমার পাপ? হ্যাঁ, তোমার পাপ। তুমি তুমি এই শান্ত ভূমি মেবারে মাধব মন্দির তার জন্য আমি গৌরব অনুভব করি মা, কারণ এতদিনে বুঝলাম মেবারে যদি ভগবান থাকেন তিনি আছেন এই মাধব মন্দিরে। তুমি নিশ্চয় উন্মাদ হয়ে গেছো ভোজ। উন্মাদ উন্মাদ হয়েছিলাম মা, কিন্তু কিন্তু আমার সৌভাগ্য ভগবান শ্রীকৃষ্ণ সে রোগ আমাকে সারিয়ে দিয়েছে। তুমিও বলছো শ্রীকৃষ্ণ ভগবান, তুমি না শান্ত? শুধু শাক্ত, তোমার আর গুরুদেবের মতো ভয়ঙ্কর শাক্ত নয়। তুমি তুমি নিশ্চয় উন্মাদ হয়ে গেছো। উন্মাদ হয়েছিলাম সেদিন গুরুদেব বলেছিলেন মীরা কলঙ্কিনী, মা ভবানী কলঙ্কিনীর মৃত্যু চায়। স্বামী হয়ে আমি মীরাকে মীরার জন্য পাঠিয়েছিলাম কাল সর্প। ঠিকই করেছিলে পুত্র, কিন্তু কে জানতো ওই ওই মীরাবাই ইন্দ্রজাল জানে। ইন্দ্রজাল? নিশ্চয়ই গুরুদেব বলেছেন। এমন মহাপুরুষ ছাড়া কার এমন দিব্য জ্ঞান আছে? আর দুজনের আছে জননী, রত্ন সিংহ। ঘরে বাইরে দুজনের আছে। ঘরের মধ্যে তুমি আর বাইরে আমার মেজদা। তবে আমার মনে হয় মেজদার হাত জজ একটু বেশি, তাই তার কথায় মোহিত হয়ে কিছু সংখ্যক প্রজা বলছে। কি বলছে রত্ন সিংহ? মীরাবাই ইন্দ্রজাল জানেন, তাই ইন্দ্রজালের দ্বারা সাপ হয়ে গেছে ফুলের মালা। নিশ্চয় না, নিশ্চয় নয়। ভক্তের প্রাণ বাঁচিয়েছেন ভগবান নিজে। আর আর কি আশ্চর্য, আমি মন্দিরে গিয়ে দেখে এলাম মা প্রসন্না হাসি হাসছেন। চুপ করো, চুপ করো অপদার্থ। এখন দেখছি তোমার মতন অপদার্থ পুত্রকে এই মেবারের অভিষিক্ত করাটাই আমার ভুল হয়ে গেছে। বাহ 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 বাহ, এতক্ষণে ঝোপ পুজো ঠিক কপটি মারতে পেরেছো মা, আমি তো জানি। চুপ কর অপদার্থ। তোর মতন কুলাঙ্গারের কোনো কিছু জানার দরকার নেই। কেন তুই আমাদের কথার মধ্যে এসেছিস? দুঃসংবাদ শুনেছে এসেছি। দুঃসংবাদ? মেবারের উত্তর অঞ্চলের প্রজারা মেজদার দেয়া সাহায্য নিয়েও রাজপ্রাসাদ জুড়ে রুটি দাও, খেতে দাও বলে চিৎকার করছে। আমি এই মুহূর্তে কোষাধ্যক্ষকে আদেশ দিচ্ছি। আদেশ বড় রকমের দিতে হবে দাদামণি, কারণ দুর্ভিক্ষের সঙ্গে এসে জুড়েছে অগ্নিকাণ্ড। হ্যাঁ, অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে কয়লার বা 3খানা গ্রাম পুড়ে একেবারে নিশ্চিন্ত হয়ে গেছে। দুঃসংবাদ আরো আছে দাদা, কমল দুর্গের কোন এক অদৃশ্য শত্রু তোমার রাজ্যের প্রজার ফসল মাঠকে মাঠ পুড়িয়ে দিয়েছে। শুরু হয়ে গেছে রক্ত সিংহ। এই অদৃশ্য শত্রু আর কেউ নয়, মা মহামায়ার রোষে এবার সরকার হচ্ছে। গুরুদেবের বাণী
কখনো মিথ্যে হতে পারে না। গুরুদেব আর কি কি বাণী শুনিয়েছেন মা? গোবিন্দকে এই মুহূর্তে তুমি এই মাধব মন্দির ভেঙে দাও, আর মায়ের নামে 101টা ছাগ বলি দাও, তবেই মা মহামায়ার রোষ থেকে এই মেবা রক্ষা পাবে। রত্ন সিংহ, এই মুহূর্তে আমার রাজ আদেশ জানিয়ে দে। আমিও তোমাকে বলে দিচ্ছি দাদামণি, কামান দেখে তুমি যদি মাধব মন্দির ধ্বংস করতে চাও, তাহলে সেই কামানের সামনে বুক পেতে দাঁড়াবো আমি। তাতেও তোর মায়ের মন চলবে না রে হতভাগা, কারণ তোকে হারিয়ে আমি কাঁদবো না। কিন্তু আমি কাঁদব রত্ন সিংহ, যদিও যদিও আমি তোর বৈমাত্রীয় ভাই। দাদামণি, তবু যে মন্দির আমি নিজে হাতে করেছি, সে মন্দির আমি ভাঙতে পারবো না। দাদামণি, আর এই মুহূর্তে আমার রাজ আদেশ জানিয়ে দে, জীব জননীর নামে যেই হত্যা নেই সে। তুমিও এই কথাটা মনে রেখো মা, কারণ রানার মা হলেও তুমি এই রাজ্যের বাইরে নও। তোর মতন বিস্ফলকে কি বলে যে অভিশাপ দেব? এই বলে অভিশাপ দাও, তোমাদের সমস্ত বিষ শুষে নিয়ে আমি যেন মরি। কি বললি হতভাগা? আমি যে তোর মা। তুমি শুধু মেজদা বিক্রম সিংহের মা, সে তোমার অমৃত ফল। আমার মতো বিষ ফলের কথা বাদ দাও। তুমি যদি দেবী রানী মীরাবাইকে ভালোবেসে রানা ভোজের মা হতে পারতে, তাহলে বুঝতে কি দেবতা রোষে মেবারের এই দুর্দিন আসেনি, এই দুর্ভিক্ষ, এই অগ্নিকাণ্ড মানুষের সৃষ্টি। পেটের সন্তান যে এত বড় শত্রু হতে পারে? মেবারের দুর্দিন মানুষের সৃষ্টি। রত্ন সিংহ কি বলে গেল মা? আজ থেকে বলিদান বন্ধ। কি? ধর্মের উপর আঘাত? ও এত দূর, এত দূর, মায়ের বলি বন্ধ। তুই আমার উপযুক্ত পুত্র। শোন, তুই যদি এই অন্যায় প্রতিকার করতে না পারিস, তাহলে আমি জানবো আমি নিঃসন্তান। এই তোরা ভাইয়ের কেউ নেই। বলি বন্ধ। সব কিছুর মূলে ওই মীরাবাই। ইন্দ্রজাল নামা সাপকে মায়া করে সে রানার চোখে, এমন কিছু মানুষের চোখে সে দেবী হয়েছে। দেবীর ধর্ম আমি চূর্ণ করবো। জানাবো গুরুদেবের উদ্বোধেছে যে কৌশল আমি অবলম্বন করেছি। এই কৌশল নিরন্ন প্রজারাও জেনেছে মেজদা। প্রজারা জেনেছে? কি জেনেছে প্রজারা? রানা যে অর্থ তোমার হাতে দিয়েছিল, সেই অর্থ তুমি প্রজাদের মাঝে বিলিয়ে দাওনি, তাই এই দুর্ভিক্ষ। ও প্রজারা শয়তান, তার মিথ্যে আমার নামে কলঙ্ক রটাচ্ছে। ওরা জানে না এই দুর্ভিক্ষ মীরাবাইয়ের সৃষ্টি। তাই তো মেবারের মহারানী নিরন্ন প্রজাদের মুখে তুলে দিচ্ছেন পরমান্ন। পরমান্ন? হ্যাঁ, ওই তার পরমান্ন খাচ্ছে মেবারের প্রজারা। একথার অর্থ? অর্থ সহজ। ময়ূরতার মানুষজন তাদের দেশের মেয়েকে দেখতে খালি হাতে আসেনি, সবাই এক বাটি করে পরমান্ন এনেছে। তাতেই তৃপ্তির সঙ্গে সবার পেট ভরে যাচ্ছে। তবু যে এক বাটি পরমান্ন, সেই এক বাটি পরমান্ন আছে, একটুকুও কমেনি। আর এবারের মহারানী বলেছেন, উত্তর অঞ্চলে যতদিন ফসল না ওঠে, ততদিন তার সন্তান তুল্য প্রজারা থাকবেন তার মায়ের কাছে। আর কৃষ্ণের দয়ায় কোন প্রজা অভুক্ত থাকবেন না। আবার ইন্দ্রজাল। ওই ইন্দ্রজাল দ্বারা আমার স্ত্রী চম্পাকে আমার কাছে শত্রু করে দিয়েছে। নিজের স্ত্রী চম্পা আমারও শত্রু। তবে মিত্রকে রানার আদেশ। রাজ সৈন্য দিয়ে মন্দির ঘিরে রেখেছে। বলির জন্য 101টা ছাদ প্রস্তুত ছিল,
তাদেরও মুক্ত করে দিয়েছে। সে কি গুরুদেব? আমি দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি রোষে ক্ষোভে মা মুখ ফিরিয়েছেন। যতদিন না তুমি রানা হচ্ছ মা বিমুখ হয়ে থাকবেন। গুরুদেব, তুমি রানা হওয়ার জন্য উদ্গ্রীব হয়েছ। হ্যাঁ গুরুদেব। আমি জানি তোমার মনের ইচ্ছা কে জাগিয়েছেন। কে জাগিয়েছে? জাগিয়েছেন ইচ্ছাময়ী মা। তোমার পরম শত্রু তোমার আসতে আর কেউ নয়, সহধর্মিনী। এটাও কিন্তু ইচ্ছাময়ের ইচ্ছা। ইচ্ছাময়ীর ইচ্ছা। হ্যাঁ, তাই তিনি তোমাকে পাষাণ করে দিয়েছেন। তিনি বলেছেন দয়া মায়া ভালোবাসা মমতা সব নির্বাসন দাও, ভক্তি থাকবে শুধু মায়ের ওপর। আর সব মায়া সব মিথ্যা সব মরিচিকা তোমার স্ত্রী যদি তোমার পথের বাধা হয়ে দাঁড়ায়, পথ মায়ের নামে পরিষ্কার করবে। আমার সঙ্গে এসো বিক্রম। আমিও ইন্দ্রজাল জানি। পরমান্নের বাটি উমর করে দিয়ে পুনরায় ভর্তি করতে পারি, কিন্তু এটা আমার পথ নয়। মা ভেলকির দেবী নয়, মা শক্তির দেবী। আমি তার সঙ্গে মিশিয়ে দিয়েছি কৌশল আর বুদ্ধি। যে বুদ্ধি দিয়ে কৈলার মানে 3খানা গ্রাম জ্বালিয়েছে, কমল মিনের মাঠের ফসল জ্বালিয়েছে, সেই বুদ্ধির আগুন দিয়ে তোমাকে আমি জ্বালিয়ে দেব। রাতের অন্ধকারে তুমি কামান দেখে ধ্বংস করবে। আর এটা ভেলকি দেবতার আগ্রামদন মন্দির। তারপর আগামী অমাবস্যা রাত্রে মায়ের চরণে নিয়ে আসবে কি? রাজ রক্ত, রানা ভোজের রক্ত। কে কার সে যেন ওখান থেকে সরে গেল? কে? ওই কাউকে তো দেখতে পাচ্ছি না গুরুদেব। আর আমার সঙ্গে এসো। ব্রাহ্মণের তেজ, মায়ের শক্তি আর ক্ষত্রিয়ের পৌরস্ত্য দিয়ে তোমার সিংহাসন করে তোলো। আল্লাহ ভগবান রাম রহিম, যিনি রাম তিনি রহিম। মাধব মন্দির আর কত দূর বন্ধু? আমরা এসে পড়েছি জাহাপনা। চুপ! জাহাপনা নয়, আমাদের এখনো পরিচয় ভারত পরিভ্রমণকারী মুসাফির। আজমির শরীফের ফকির। আপনার নিশ্চয়ই হাঁটতে কষ্ট হচ্ছে জনাব। দুর্গের রত্ন খনির কাছে যেতে হলে কষ্ট তো করতেই হয় জনাব, মীরাবাই ভারত রত্ন। জনাব, ওই ওই বোধহয় বিবারের প্রাসাদ। চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। জাহাপনা, জাহাপনা, কে জানে এদিকে আসছি। আল্লাহ ভগবান রাম রহিম, যিনি রাম তিনি রহিম। ওরে বাবারে, ও কি দুর্দৈব, যে আমায় দেখছে সেই কুকুর লাগিয়ে দিয়েছে। সবাই বলছে ওই সেই দয়ারাম সাউ, যে মীরাবাইকে মেরে ফেলতে সাপ এনে বিক্রম সিংহের হাতে দিয়েছিল। ফুলের সাজির মধ্যে সাপ এনে মীরাবাইকে মীরাবাই জি কি জয়। এইদিকে পালাই। আপনারা আজমির শরীফের ফকির, জাগ্রত জায়গার লোক। এই তাবিজ আছে, তাবিজ যেন বাবজি। আমার হাত যেন অসাড় হয়ে যাচ্ছে। ওই লোকে বলছে পক্ষাঘাতে অসাড় হয়ে যাবে। কেন? কি দোষ তুমি করেছ? সব দোষ ওই মহারানের মেজো ভাই বিক্রম সিংহের। তার কথা শুনে খুনি এই মীরাবাইকে মেরে ফেলতে সাপ এনে দিতে গিয়েছিলাম। মীরাবাই সেই সাপ ছুঁয়ে যখন ছয় গিরিধার শ্রীকৃষ্ণের নাম করে ফুল সাপ হয়ে গেল ফুলের মালা। মহারানী মীরাবাই যে ঈশ্বরের কাছের মানুষ, তাকে মেরে ফেলতে তুমি সাপ নিয়ে গিয়েছিলে। ওরে বাবা রে,
আগে আমার হাতটা যেন কেঁপে কেঁপে উঠছে। একটা তাবিজ তাবিজ হবে? তোমার মতো পাপিষ্টে তাবিজে কোনো ফল হবে না। হবে না? ও কি দুর্দৈব! এখন এখন আমি কি করব? ভগবান শ্রীকৃষ্ণের কাছের মানুষ ভক্তিমতী মীরাবাইয়ের পায়ে ধরে ক্ষমা চাও, নইলে হাবিয়া গোটাতেও তোমার স্থান হবে না। কবি সাহেব, আপনি শান্ত হন। বেহেশ থেকে একটা মানিক ছিটকে এসে মেবারে পড়েছে দয়ারাম সাও। প্রেম দিয়ে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে তোমরা সবাই তাকে বেঁধে রেখো, নইলে ও মানিক হারিয়ে যাবে, ভারতবর্ষ হবে রত্নহারা। আল্লাহ ভগবান রাম। আল্লাহ ভগবান, যিনি রাম তিনি রহিম, মায়ের পায়ে ধরে ক্ষমা চাও দয়ারাম, নইলে তোমার সারা দেহে পক্ষাঘাতে ভরে যাবে। ভগবানের মনে তুমি ব্যথা দিয়েছো, এই মানুষের দেওয়া তাবিজ কবজে তোমার কিছুই হবে না। আল্লাহ ভগবান, যিনি রাম। ও বাবা, হাত যে আমার অসাড় হয়ে যাচ্ছে। যাই, মহারানীর পায়ে পড়ি গে। ছোট ঠাকুর, রক্ত চাই, রাজ রক্ত। মায়ের নামে খেলা, মায়ের নামে হিংসা দেশ। গুরুদেব, গুরুদেব, মাতৃ আজ্ঞা পণ্যের মতো সুলভ হয়ে গেল। কে কে তুমি? আগে আমি দয়ারাম। আলোতে বেরিয়েছো কেন? যাও যাও, আধারে মুখ লুকিয়ে রাখো, দূর হয়ে যাও, দূর হয়ে যাও সম্মুখ থেকে। যাচ্ছি। কি মুশকিলে পড়েছি! ও কি দুর্দৈব, কি দুর্দৈব! কামান থেকে মাধব মন্দির ধ্বংস করবে বিক্রম সিংহ। আগামী অমাবস্যায় রাজ রক্ত এনে দেবে বিক্রম সিংহ। না না না, আমাদের কিছুতেই হতে দেব না, কিছুতেই না। প্রয়োজনে প্রয়োজনে আমি নিজেকে বলি দেব, কিন্তু রাজ রক্ত পাঠাতে আমি কিছুতেই দেব না। ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ, মা মহামায়া, দুই রূপে তোমরা এক অভিন্ন। তোমরা আমাকে শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও। দাঁড়াও দাঁড়াও ছোট ঠাকুর। সময় নেই বলতে, সময় নেই। এখন আমাকে মাধব মন্দিরে যেতে হবে। ওরে মীরাবাই যে পুণ্যের জ্যোতি, মেবার থেকে সে জ্যোতি আমি হারিয়ে যেতে দেব না। আমিও তোমাকে দেব না ছোট ঠাকুর, আর আমি তোমাকে গুরু ঠাকুরের কাছে থাকতে দেব না। ওরে আমি যে গুরুদেবের সন্তান। আর আমি বুঝি তোমার কেউ না? তোমার এই মুখখানা যে আমার এই মনের মধ্যে আঁকা রয়েছে, তা কি তুমি দেখতে পাও না? তুমি কি বোঝো না আমি তোমাকে মন প্রাণ দিয়ে পূজা করি? ভুলে যা, ভুলে যা হেমন্তী, তুই ভুলে যা। ওরে আমি নিষ্ঠুর, আমি পাষাণ, আমি পাষাণী মায়ের নিবেদিত বলি। তুই আমাকে আমাকে ভুলে যা হেমন্তী। ছোট ঠাকুর, সবই তো তোকে আমি বলেছি হেমন্তী। জন্ম মুহূর্তে কি আমি একটা ছেঁড়া তার। আমিও কি বলিনি ঠাকুর? আমি আমার মনের তার দিয়ে নতুন সুরে তোমার জীবন বীণা বেঁধে দেব। ওরে ওরে উপায় নেই হেমন্তী, উপায় নেই। আমার মতো নিঃসঙ্গ একা মেম্বারে আর একজন আছে, তার পাশে আমাকে দাঁড়াতেই হবে। তোমার মতো একা আর কি আছে ছোট ঠাকুর? আমার মতো একা মেবারের রানা, তবে তার মাথার দাম অনেক বেশি, আমার মাথার কোনো দাম নেই। ছোট ঠাকুর, দেখি দেখি আমার এই অদামি মুন্ডুটা দিয়ে আমি কারো কাজে লাগে কিনা। ছোট ঠাকুর তুমি চুপ করো, ওরে চুপ করো। ওরে এই মুন্ডু দিয়ে আমি আবার ঋণ শোধ করবো। তোর সব ভালোবাসা দিয়ে তুই সেই দিন আমাকে বাঁধিস বাঁধতে। ছোট ঠাকুর, বড় জন্ম যদি থাকে সেদিন আমি তোর হব।
জন্মে তুই আমাকে চাষনি মানতে, এই জন্মে তুই আমাকে ছোট ঠাকুর! সুরজ! আমার সুরজ পাগল হয়ে গেছে। মা মহামায়া, তুমি তোমার ছেলেকে বাঁচিয়ে রেখো ঠাকুর। আমি আমার বুক ছেড়ে রক্ত দেব মা, আমি আমার বুক ছেড়ে রক্ত দেব, আমি রক্ত দেব। হরে নমৈব নমৈব কেবলম, হরে নমৈব নমৈব কেবলম, হরে